মাথা বরাবর আসবে। এইবার মাথার দিক দিয়ে এত বড় একটা নূরের টুকরা, তার জবান খুলে যাবে। নূরের টুকরা ফেরেশতাদেরকে বলবে সব, এখানে আসতে দেওয়া যাবে না, এই লোকের আযাব দিতে পারবি না। ওই ফেরেশতারা বলবে হায় হায়, এই লোকের তো কবরে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একা একা পাইছি আযাব দিব, তুমি আবার কে, তাকে মাথার দিকে পাহারা দাও কেন? এক এক ওয়াক্ত সালাত এক এক নাম বলবে। যেমন বলবে খবরদার, এই মানুষটা সকাল বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই, তারে সবাই সাইডা সইলা গেছে। আমার নবী বলছে আসসালাতু নূরুন, নামাজ নাকি কবরে নূর হবে। আল্লাহ পাক তার ফজরের নামাজ রে নূরের টুকরা বানায়া দিছে। খবরদার, তারে আযাব দেওয়া যাবে না, আমি তার মাথা বরাবর তার বন্ধু হিসাবে পাহারা দিব। এই ফেরেশতারা কোন সুবিধা করতে না পারে ফায়ের কাছে যাবে। ফায়ের দিক দিয়ে আরেকটা নূরের টুকরা, এই তুমি আবার কে? বলবে আমি তার যোহরের নামাজ, খবরদার, এখানে আসতে দেওয়া যাবে না। এইবার কুলকিরাত না পেরা ডান দিকে যাবে, ওখানে আরেকটা নূরের টুকরা, তুমি আবার কে? বলবে আমি তার আসরের নামাজ, এভাবে বলবে আমি তার আসরের নামাজ, এদিক দিয়ে আযাব আসতে দেওয়া যাবে না, আমি তাকে পাহারা দিব। বাম পাশে যাবে, এই তুমি আবার কে? আমি তার মাগরিবের নামাজ, আমি পাহারা দিব, তাকে আযাব দেওয়া যাবে না। এইবার মাথা কিনার গেল না, পায়ের কাছে দিতে পারলো না, ডানে বামে চারদিক বন্ধ, নামাজ তো 5 ওয়াক্ত, মনে আরেকটা পড়ে নাই লোকটা, দেহি তার উপর দিয়া চাপা দিয়ে দেই, উপর জায়গা আছে তো, উপর দিয়ে আযাব দিতে গেলে হঠাৎ একটা নূরের টুকরা তাকে বাধা দিবে, খবরদার, তাকে তুমি কষ্ট দিও না কেন? আমি তার এশার নামাজ। এইবার ফেরেশতারা বলে 5 ওয়াক্ত তো শেষ, 5 দিকে শেষ, মাথা পাও ডানে বামে উপরে, আমরা তার পিঠের নিচে দিয়া যাই, মনেও তার কোনো সুযোগ নাই, পিঠের নিচে কেউ থাকবে না। পিঠের নিচে দিয়া যখন ওই ফেরেশতারা আযাব দিতে যাবে, ওইখানে আরেকটা নূরের টুকরা, কিরে ভাই 5 ওয়াক্ত নামাজ তো 5 দিকে, তুমি আবার কে? 6 দিকে কি নামাজ কি 6 ওয়াক্ত নাকি? তখন নূরের টুকরা বলবে এই লোকটা মাঝে মাঝে আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো রে, আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজকে নূর বানায় দিয়েছে, খবরদার, তার কবরে আযাব দেওয়া যাবে না। مولاي صل وسلم دائما أبدا على حبيبك بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সবাই কোন সবাই কোন মাহফিল কমিটি আমারে বলছে নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি লস, এটা একটু বলতাম। নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই। প্রথম শোনেন, নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ নাই, নামাজ না পড়লে আল্লাহর কোনো লস নাই। নামাজ পড়লে যে পড়ে তার লাভ, না পড়লে যে না পড়ে তার লস। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমরা দোকানের লস বুঝি, নিজের জীবনের হায়াতের লসটা আমরা বুঝি না। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, 18 পারা সূরা মুমিনুনের প্রথম আয়াত। কদ এটা হলো মাজি করিবের সিগা, নিকটবর্তী অতীতকাল। কদ আফলাহাল মুমিনুন, এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। বলে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনম্র হইয়া রুজু খুশুর সাথে আল্লাহকে সামনে হাজির রাখা নামাজ আদায় করছে। আল্লাহ বলে এরা বিজয়ী। সুবহানাল্লাহ, এরা বিজয়। এরা কি বিজয়? কেমন বিজয়? আমার আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, বলে ওই ইমানদাররাও বিজয় যারা নামাজকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। নামাজকে হেফাজত মানে কি ফটলা বইরা নামাজ ফিরিজে রেখে দিছে এটা নি? যারা নামাজকে হেফাজত করেছে, এখানে হেফাজত মানে হলো ইজ্জত করা, সম্মান দেওয়া। নামাজকে নামাজের মর্তবার জায়গায় ইজ্জত করে নামাজ আদায় করেছে যারা, যেইভাবে আদায় করতে বলেছে সেইভাবে যারা নামাজ আদায় করেছে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। যারা নামাজ ঠিক মতো পড়ে এরা হলো ওয়ারিস। এরা কি? এরা কি ওয়ারিস? বলে কার ওয়ারিস? যেমন বাবা মরে গেলে ছেলে পেলে জমির ওয়ারিস হয়ে যায়, কথা কন না, উত্তরাধিকারী হয়ে যায়। নবী গোরা কার ওয়ারিস? কোন জায়গার ওয়ারিস? আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা সঠিকভাবে নামাজ পড়বে এরা হলো জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী মানে মালিক। সুবহানাল্লাহ। সকালে কইলেন সুবহানাল্লাহ। এরা মনে করছে জান্নাতুল ফেরদাউস আমরা কিতাব আর হাজীগঞ্জ জায়গা 2 শতক দরকার, জান্নাতুল ফেরদাউস আর লাভ কি? এইজন্য সুবহানাল্লাহ আসতে কর, জোরে কর না সুবহানাল্লাহ। বলেন জান্নাতুল ফেরদাউসের জায়গার দাম বেশি না হাজীগঞ্জের জায়গার দাম বেশি? হাজীগঞ্জ 1 শতক জায়গা 1 কোটি দিলেও পাবেন না, এমনও আছে। যেমন আমি জায়গা দেখে দিই, হাজীগঞ্জ বড় মসজিদের ডাইনে বামে মেইন রোডে একটু দেখেন তো, যে 1 শতক জায়গা কিনবো 2 কোটি দিলেও পাবেন না। হাজীগঞ্জের 1 শতক জায়গার দাম 2 কোটি টাকা। এরকম সারাটা পৃথিবী বিক্রি করলে যত দাম হবে, আমার নবীজি বলেন জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, একটা জলুই রাখার জায়গার দামটা সারা দুনিয়ার চাইতে বেশি। এটা কি হাসতিয়া জিনিস নি? কথা কন। যেমন আমি এখন মাহফিলে গেলে মাসে গোস্ত দেয় না নি খাইতো, আমি টোয়াটাই আলু গুন খাই, আলুর দাম আর গোস্তর দাম তো প্রায় সেম, কথা বলেন না, প্রায় সেম না? আগে মাসে কাল গোস্ত খাইতো, আলু ফলাইতো, এখন আগে আলুটি ধরে, আলুর যেটার দাম বাড়ে এটার স্বাদও বাড়ে, কথা কয় না? আমার আব্বা মাঝে মাঝে বলতো ফানের দাম যখন বাড়ে বেশি লাগতো, আব্বা বাবার যেসব দাম বাড়ে এসব স্বাদও বাড়ে। আসলে যারা পান খান জানি না কথাটা ঠিক কিনা জানি না, আব্বা এটা বলতেন। এখন আলুর দাম বাড়াতে আলু কিনা কি বন্ধ আছে কিনা? কিনতেছে, সবাই কিনতেছে, স্বাদও বাড়ছে। ভাই সাহেব আমার, জান্নাতের কত দাম! আমার নবীজি বলেন জান্নাতের ভিতরে তোমাদের জন্য কিছু স্ত্রী বাজেট থাকবে, ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ওয়ালা নাসিফুহা রাসিহা, ওই নামাজি ব্যক্তি যে জান্নাত পাবে, ওই জান্নাতি মহিলার মাথার ওন্নার দাম খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতি নারীর মাথার ওন্নার দাম বেশি হবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতি নারীর ওন্নার দাম সারা দুনিয়ার চাইতেও বেশি। আমি বুঝলাম না, মনে থানা কাছে না বললে গেলাম সুবহানাল্লাহ কইলে পুলিশে ধরু, আজ যে আর্মি আইছে বাজারও ফাড়ায় আলাইছে, এখন হে আর্মি ফিটার তো সুবহানাল্লাহ কয় না। আপনারা কি সুবহানাল্লাহ কইলে আর্মি বাড়ি গাইবো? আরে ফিটা আরো কম বছর এখন সুবহানাল্লাহ, আরো মহব্বত এখন সুবহানাল্লাহ। সারাটা দুনিয়া বিক্রি করলে যত দাম হবে,
ওয়ামা ফিহা, এবং দুনিয়াতে যা কিছু আছে, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, কয়লার খনি, গাছপালা, তৃণলতা, পশু পাখি, মানব দানব। একটা মানুষের বডির দাম কত? এখন তো বাজান বুঝেন না, আপনি বডি চলছে, আপনি যখন সমস্যা হবে তখন দেখা যাবে হার্টের বাল্বের দাম কত, তখন দেখা যাবে কিডনির দাম কত, তখন দেখা যাবে আপনার চোখের দাম কত, আপনার আঙ্গুলের একটা রগের দাম কত, এক ব্যাগ রক্তের দাম কত। সারাটা পৃথিবীতে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, লিকুইড জাতীয় কত কিছু আবিষ্কার করছে বাজান, এখনো এক ফোঁটা ব্লাড আবিষ্কার করতে পারে নাই, এক ফোঁটা রক্ত আবিষ্কার করতে পারে নাই, একজনের গ্রুপের সাথে আরেকজনের গ্রুপ চেঞ্জ করে দিতেও পারে নাই। এমন নেয়ামতি জিনিস আমার আপনার বডিতে, একজন মানুষের শরীরে কোটি কোটি টাকার সম্পদ আছে, এরকম সারা দুনিয়ার মানুষগুলো বিক্রি করলে কত দাম হবে? ওয়ামা ফিহা, দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলে যত দাম হবে, আমার নবীজি বলেন ওয়ালা নাসিফু ওয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, নামাজি ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতি নারীর মাথার ওড়নার দাম সারা পৃথিবীর চাইতেও বেশি হবে। আমার কথা বুঝতেছেন? এবার আপনারা বলেন তো, ওড়নার দাম বেশি না শাড়ির দাম বেশি? অবশ্যই শাড়ির দাম বেশি নাকি? এবার বলেন, শাড়ির দাম বেশি নাকি যার জন্য কিনছেন ওই মহিলার দাম বেশি? মহিলার দাম বেশি। যদি তো শাড়ি কিনা কেন ধর, শাড়ি আনছি তোর তো দামি, বেড়ি হিন্দুনি দামি শাড়ি, মহিলার দাম বেশি কি কন? এবার বলেন, অন্যার চাইতে শাড়ির দাম বেশি, শাড়ির চাইতে নারীর দাম বেশি। যেই নারী আপনার স্ত্রী, ওই নারীর জন্য শাড়ি আনলেন, এইবার কনসে আপনার দাম বেশি না আপনার বিবির দাম বেশি? এইবার ঠেকে গেছে, আমার দাম বেশি বলে বাদ গেল যদি ধরে বোঝো দিছি গা। বলেন কার দাম বেশি? পুরুষের দাম বেশি ননি? স্বামীর ইজ্জত বেশি ননি? এখন আসেন, এই কথাটা কেন বললাম? পৃথিবী সারা দুনিয়ার চাইতে ওড়নার দাম বেশি, ওড়নার চাইতে শাড়ির দাম বেশি, শাড়ির চাইতে নারীর দাম বেশি। ওই নারীর স্বামী আপনি জান্নাতে, আপনার দাম কত? আমার আল্লাহ কত তোমারে এত দামি মানুষ বানাইবো যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো। আরো জোরে আমার ভাইয়েরা বন্ধুরা, এটা হলো কোরআন শরীফের আয়াত। জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে আল্লাহ পাক আপনাকে যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন। এখন আসেন বাজান, নামাজ আমাদের জন্য ফরজ কিনা? কথা কয় না? সবার জন্য না কারো কারো জন্য? নারী পুরুষ সবার জন্য নামাজ কি? বিয়াটা কি? বিয়া বেলে ফরজ, বিয়া সুন্নাত। স্পষ্ট হাদিস, আন্নাকাহু সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেন বিয়া হইলো আমি নবীর সুন্নাত, আমি নবীর সুন্নাত। তারপরে সুন্নাতটা হলো এমন সুন্নাত যেটা সব পুরুষে করতে হবে। ভাইজান আমার, এই সুন্নতে মুআক্কাদা, জীবনে বিয়ে করা সুন্নত একবার, এরপরে করা হলো নফল, এরপরে সুন্নত না। জীবনে একবার বিয়ে করবেন সুন্নত, এটার জন্য কত আয়োজন, লেখাপড়া, ইদার বিদার, চাকরি বাকরি, পোশাক আশাক, বাড়ি গাড়ি, সুন্দর করে গদ্দরজা সাজায়। কথা কন, নতুন বউ বাড়িতে আনবে, বিয়ে করবে, সুন্নত আদায়ের জন্য এত এত কষ্ট করে, জীবনে একটা সুন্নত পালনের জন্য এত আয়োজন। অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ, ওই ফরজগুলো আদায়ের জন্য কোনো আয়োজন নাই। বোঝা গেল আমাদের মানুষ আসল জিনিস চিনে না। কথা কন, ঠিক কিনা বলেন? নামাজ কি ফরজ, বিয়ে কি? নামাজ ফরজ ডেলি কত? 5 ওয়াক্ত। বিয়ে সুন্নত জীবনে কবার? তো জীবনে একটা সুন্নত আদায় লাগে, হায় 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 রে, রুজি রোজগার, স্ট্যাটাস, বাড়ি, বাথরুম সহ টাইলস টুলস কইরা, হায় হায়, নতুন নতুন বিছানা চাদর সব সাজায় ফেলাইছে একটা সুন্নতের লাগা। আর ডেলি 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোন খবর নাই। আল্লাহ
তুমি আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। সকলে আমিন বললেন না কিও? আমিন। সকলে আমিন বলেন। ভাইজান বন্ধুরা, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত বন্দেগী সবকিছু করে আপনি জান্নাতে যাবেন। জান্নাতের দরজা যায় দেখবেন জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। তখন আপনি বলবেন, আল্লাহ আমি এত কষ্ট করে ফুলসিরাত পাড়ি দিলাম, দরজা বন্ধ কেন? আল্লাহ বলবে, চাবি দাও। কি দাও? চাবি তো তোমার কাছে। বলো, চাবি কোনটা? আমল নামা খোলো। নামাজ আসেনি, কেবল নামাজ নাই, চাবিও। আল্লাহ সবাইরে কবুল করো। আমিন। জোরে আমিন বলেন। আমিন। এই ওয়াজ মনোযোগ দিন না শোনার কারণে ফজর নামাজ পড়ে না, কারণ মাথা ঢুকে নাই তো। এইবার বলেন বাজান, নামাজটা কি নিজের না পরের? নিজের। সবাই কোন? আমি পড়লে কি আমার বাবার নামাজ আদায় হবে? না। হবে না। কিয়ামত পর্যন্ত পড়লেও আমার বাবার 1 রাকাত নামাজ আমার দ্বারা আদায় হবে। যে পড়বে তার নিজের জিনিস, জায়গা চিনে, বিবি চিনে, সংসার চিনে, ঘর চিনে, টাকা পয়সা চিনে, সব চিনে, এগুলো একটাও কবরে যাবে না। অথচ নামাজ আমার কবরের সাথী হবে। ওই নামাজটা আমি চিনলাম না, বোঝা গেল আসল জিনিস আমি চিনতে পারি নাই। আল্লাহর হাবিবের হাদিসে নবীজি বলেন, ও জগতের মানুষ, তোমরা ঠিকঠাক মতো নামাজ আদায় করো। হুজুর, নামাজ পড়লে কি হবে? আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, as-salatu khamsu wal jumu'atu ilal jumu'ati ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna iza uznibatil kaba'ir। রাওয়াহু মুসলিম। বিশুদ্ধ হাদিসের কিতাব মুসলিম শরীফের হাদিস। রবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, as-salatu khamsu, 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আমার নবীজি বলেন, মুকাফফিরাতুন, মুকাফফিরা মানে কাফফারা। ফজরের নামাজ পড়া যোহরের আগে যদি কোনো মানুষ কোনো সগীরা গুনাহ করে ফেলে, আল্লাহ নবী বলেন, ইজা উস্তুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যদি ভুল করে কোনো গুনাহ হয়ে যায়, ফজরের নামাজ থেকে যোহর পর্যন্ত, যোহর পড়তে দেরি গুনাহ মাফ হয়ে যাবে। আবার যোহরের নামাজ থেকে আসর পর্যন্ত যেই গুনাহ, আসর পড়লে সেই গুনাহ মাফ হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত যেই গুনাহ, মাগরিব পড়লে ওই গুনাহ আদায় মাফ হয়ে যাবে। মাগরিব থেকে এশা পর্যন্ত যেই গুনাহ, এশা পড়লে ওই গুনাহ মাফ হয়ে যাবে। এশা থেকে আবার ফজর পর্যন্ত যেই গুনাহ, ফজর পড়লে ওই গুনাহ মাফ হয়ে যাবে। নবী বলেন, কবিরা গুনাহ তওবা করলে মাফ হবে, সগীরা গুনাহগুলা নামাজের দ্বারা মাফ হইয়া যাবে। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী বলেন, শুধু তাই নয়, ওয়াল জুমাতু ইলাল জুমা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, এক জুমা থেকে আরেক জুমা। আজকের শুক্রবারে জুমার নামাজ পড়ছো রে, তুমি নিষ্পাপ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আগামী শুক্রবার পর্যন্ত যদি তোমার আবার কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহও তোমার আল্লাহ পরবর্তী সপ্তাহে জুমার কারণে মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া রামাদানু ইলার রামাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই বছর রমজানের রোজাগুলো রাখছো, গুনাহ মাফ হইয়া গেছে আগামী রমজান পর্যন্ত। আবার যদি তোমার কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, আবার রোজা রাখলে ওই গুনাহ মাফ হইয়া যাবে। এখন যদি কেউ নিয়ত করে তাহলে তো ভালো হইছে, ফজর ভইরা গুনাহ করবো, যোহর ভইরা মাফ লমু, এইটা না, এইটা না। এখানে ভুলে যদি গুনাহ হইয়া যায়, ইচ্ছা করে আপনি গুনাহ করবেন আর নামাজ পড়বেন, এটা হবে না, এটা হবে না। ভাইজান বন্ধুরা আমার, রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম, হে আমার সাহাবীরা,
তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা নহর থাকে, যদি একটা কূপ থাকে, যদি একটা পুকুর থাকে, ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, যদি কোনো মানুষ ওই কূপের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, কয় তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো 5 বার গোসল করলে তো ময়লা থাকে না। শীতকালে দিন প্রত্যেকদিন গোসল করে না, এ কথা কয় না। কথা বলেন না, আমার কথা বুঝেন না আপনারা? আপনারা প্রত্যেকদিন গোসল করেননি? গোসল করেন, যত ঠান্ডা গোসল করলে শীত আরো কম লাগে, মিয়া পরে শরীর ভালো লাগে। শীতকালে গোসল না করলে মাথা মাথি ছড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমার নবীজি বলেন, যদি কোনো মানুষ দৈনিক 5 বার ওই কুয়ায় গোসল করে, তার কোনো গুনাহ থাকতে পারে না? সাহাবায়ে কেরাম বলে, জি হুজুর, কোনো গুনাহ নাই। ক্বালা ফাযালিকা মিসলুস সালাতিল খামসে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি বললেন, এমনি ভাবে কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকে না। আরো জোরে কান না সুবহানাল্লাহ, আরো মায়া করে কান সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? وعن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن الخم رواه أحمد رواه البيهقي في شعب الإيمان. একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয়ে ওয়াজ করে বলেছেন কি, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে, কানাত লাহু নূরা, তার জন্য নূর থাকবে। কি থাকবে? এক নম্বরে নামাজ পড়েন না লোকের দুনিয়ার মধ্যে চেহারার মধ্যে একটা নূরের ঝলক হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ঝলক? নুরানি চেহারা হবে। আর কি থাকবে? কবরের মধ্যে নূর বাতি থাকবে, হাসরে নূরের বাতি থাকবে, ফুলসেরাতে নূরের বাতি থাকবে। পরকাল জিন্দেগি তার আলোকিত হয়ে যাবে নামাজের কারণে। আর কি থাকবে? নবীজি বলেন, ওয়া বুরহানা, বুরহান মানে দলিল। বুরহান মানে কি? নামাজি ব্যক্তির দলিল থাকবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জানতে চাইবে, মানান্তা, তুমি কে? সে বলবে, আনা মুসলিম, আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ বলবে, আতিল দলিল, দলিল দাও। কি দাও? তুমি যে মুসলমান, দলিল দাও। যেরকম জায়গা জমি দলিল লাগে, এই দেহটাকে মুসলমানের দেহ যদি আপনি সাব্যস্ত করতে হয়, দলিল লাগবে। মানুষ বলবে, আল্লাহ তো দাঁড়িয়ে রাখছি, এটা দলিল। আল্লাহ বলবে, না, এটা দলিল না, এটা তোমার সুন্নতি লেবাস। টুপি রাখছি না, পাঞ্জাবি গাদ দিছি না, মেসওয়াক করছি, ডিলাকুলক করছি, সত্য কথা বলছি না, এগুলো তো অন্যান্য আমল। দলিল কি? আমার নবী কয়, আল আসসালাতু দলিলুন আসসালাতু বুরহানুন। কিয়ামতের ময়দানে মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করার যেই দলিল, ওই দলিলের নাম হইল নামাজ। যার নামাজ আছে, দলিল আছে, নামাজ নাই, দলিল। কথা কি বুঝতেছেন আমার? এবার আমার নবীজি বলেন, দলিল থাকবে। আর কি থাকবে? আমার নবী বলেন, যেই ব্যক্তি ঠিক মতো নামাজ পড়বে, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার নাজাতের ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা থাকবে। নবী গো, তার বিপরীত কি হবে যদি কেউ নামাজ না পড়ে? আমার নবীজি বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ও উবাই ইবনুল খাল। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নামাজ ঠিকমতো পড়বে না, নামাজকে যতন করবে না, নামাজ হেফাজত করবে না, নামাজ
নামাজ কি ইজ্জত দিবে না। লাম তাকুল্লাহু নূরা, তার কোনো নূর থাকবে না। ওয়ালা বুরহানা, তার দলিল থাকবে না। ওয়ালা নাজাতা, তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা উবাই ইবনুল খালদ। বেনামাজি ব্যক্তি কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে থাকবে। কোন কাফের? মা ফিরআউনা, ফিরআউনের সাথে। ওয়া কারুনা, কারুনের সাথে। ওয়া কারুনা, কারুনের সাথে। ফিরআউনা, ফিরআউনের সাথে। ওয়া হামানা, হামানের সাথে। উবাই ইবনে খালদ, সাতজন বড় বড় কাফের। এটা বড় না ছোট? কথা বলেন না। হামান, উবাই ইবনে খালদ, কারুন, এরা বড় বড় কাফের না? আল্লাহর হাবিব বলেন এই বড় বড় কাফেরের সাথে বেনামাজির হাসর হবে। এবার আপনারা বলেন আমরা কি কিয়ামতের ময়দানে ফেরাউন চাই না নবী চাই? আস্তে হয়ে গেল। ফেরাউন চান না নবী চান? তো নবী চাইলে তো নামাজ ছাড়া যাবে। আর যদি ফেরাউনকে চান তো নামাজ না পড়লে ফেরাউনকে পাইবেন। সোজা কথা নাকি ভেজাল আছে? কথা সোজা না ভেজাল আছে? وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولا استجدته لإجادتي رواه البخاري زرزركن مرحبا। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? ক্বালা আস-সালাতু, আমার নবী বলে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। কি কথা 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 কি কি কেমনে প্রিয়? ওয়ালি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো প্রিয়। আমাদের দেশে মাঠে যাইয়া কাজে যাইয়া শুধু কাজে করে, নামাজ পড়বে আর কি পড়বে আর কি, একবার শেষ উঠতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা কি গজলটা শোনেন নাই? হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। বলেন আমাদের নামাজ আপন না কাজ আপন? আল্লাহর হাবিব বলেন সময় মতো নামাজ পড়া উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলে কুলতু সুম্মা আইয়ু, আমি জিজ্ঞাসা করলাম নবীকে এরপরে কোনটা উত্তম? ক্বালা বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে উত্তম আমল হলো মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, তারপরে কোনটা উত্তম? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার নবী বলেন প্রথম উত্তম কাজ হলো সময় মতো নামাজ পড়া, এরপর উত্তম কাজ হলো মা বাবার খেদমত করা, 3 নম্বরে উত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন ভাইজান আমরা কি মুসলমান না কাফের? কথা বলেন। আপনাকে যদি কেউ কাফের বলে আপনি কি মানবেন? কিন্তু আল্লাহর হাবিব কি বলে? ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে, বান্দার ইবাদতকারী বান্দা আর কুফরির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? তারাকুস সালাত, নামাজ ত্যাগ করা, অর্থাৎ আল্লাহর খাস বান্দায় নামাজ ছাড়ে না, কাফেররা নামাজ ছাইরা দেয়। ঈমানদার আর কাফেরের পার্থক্য কেমনে বুঝবেন? ঈমানদার নামাজ পড়ে, কাফের কোনোদিন নামাজ পড়ে না। একটু চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার নবীজি বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। এবার জবান খুলে কন্ত বাজান, আপনাদের বলিয়া গ্রামে ইচ্ছা করে নামাজ পড়ে না এমন লোক আছে কিনা? কম আছে মনে হয়। আছে আছে আছে।
আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এরে জগতের মানুষ, তুমি খারাপ কাজ কেন করো? যদি তুমি খারাপ কাজ খেতে বিরতে না পারো, নামাজে দাঁড়িয়ে যাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, এই নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরে মুসলমান, আল্লাহর কাছে তুমি চাইতেছো সাহায্য, চাও কিভাবে চাইবা শোনো। বলে কিভাবে? ইস্তাঈনু বিস-সাবরি, আল্লাহ পাক বলে আমার কাছে এক নম্বরে ধৈর্য নিয়ে, বিস-সাবরি ধৈর্য নিয়ে সাহায্য চাও, ওয়াস-সালাত এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ধৈর্য আর নামাজ এই দুইটা বড় বড় গুরুত্বপূর্ণ জিনিস। যার ধৈর্য আছে তার নামাজ সুন্দর, যার ধৈর্য নাই তার নামাজও সুন্দর না। নামাজের মধ্যে ধৈর্য লাগেনি? কথা কন না। ডুমারুর ফুটুমা পুরা সপ্তাহ তো যায় না মসজিদে, শুক্রবার দিন যায় 2 রাকাত নামাজ পড়া গেড়ি গুড়ি ফাড়ায় মানুষের হাতে বাড়িয়ে যায়। আছে কি না? কিছু মুসল্লি দেখবেন যায় পরে বাইরে হয় আগে, তার নিয়ত খারাপ। নিয়ত কি? জুমার দিন যাইব পরে বাইরে আগে, নিয়ত বড় খারাপ, দোয়া না কইরা বাইরে যায়। এরপরে আরো কি করে? বড় বড় কথা কয় মসজিদে। কথা কন ঠিক কিনা? পাঞ্জাগানা মুসল্লি, ওই একদিনের মুসল্লির ডরে কাফে, একদিন থাকিয়া ইমাম সাহেব মাঝে মাঝে কয় এই বেড়া জুমার দিন আইয়া যে ফাওয়ার দেখা, যদি 5 ওয়াক্ত হইতো তো উঠে আসিল না। এরকম কিছু ফাওয়ারি লোক সমাজে আছে কিনা বলেন? এই ফাওয়ার কয়দিন কয়দিন এই ফাওয়ার? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আপনাদের এলাকার মানুষ মরণের কতদিন বাকি জানে মনে হয়? জানলে তো কইতে না লাগে। আমি না জানি না কেন, ব্যাক ডেট জানে মরবো কবে, আমি না জানি না। জানলে তো আমার একটু কইতো নাকি? হাজীগঞ্জ বাজারে মিছিল হয়, 1 কাপ চাল লাগিয়ে রাস্তাটা ভাড়ায় লাগে, গলাটা ভাড়ায় লাগে, আর মাহফিলে আইলে কথা কয় না। যারা সুস্থ আছেন বাজারে একটু কথা কন। জবানটা কে দিছে? আল্লাহ কোরআনে বলে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছে কিয়ামতের সময় জিজ্ঞাসা, এই সুযোগ ছিল ব্যবহার করছিস। নিয়ামত মানে কি বুঝছেন নি? কানে শুনতেছি নিয়ামত, চোখে দেখতেছি নিয়ামত, কথা বলতে পারতেছি নিয়ামত, হাত নাড়তে পারতেছি নিয়ামত। কথা কোন ঠিক কিনা? জিহ্বা আছে নিয়ামত। আল্লাহ বলে আনিন নাঈম, নিয়ামত গুলো তুমি কাজে লাগাও নাই, উল্টা পাল্টা জায়গা কথা কইছো, জায়গা মতো কথা কও না, এটাও জিগাইবো কথা কিয়ামত। এইবারে নিয়ামতটার একটু শুকরিয়া আদায় করে কোন তো আলহামদুলিল্লাহ। সবাই আবার আলহামদুলিল্লাহ একটু বলেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন বাই করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত।
আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো ঠিক কিনা বলেন যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ একলা একলা কেমনে থাকবো অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিবে যেদিন আপন কেহ নাই আজরাইল আসিবে যেদিন আপন কেহ নাই একলা একলা কেমনে থাকবো মাটির বিছানা আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর দুঃখে দুঃখে বলি আমি কত কিছু বাইবা দুঃখে দুঃখে বলি হায় রে মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানি নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আর এক ওয়াক্ত নামাজের জন্য কাজা না করি সেভাবে কবুল করো আমিন সবাই আমিন কয় না রে জোরে কোন আমিন আল্লাহর হাবিবের সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা থেকে ওনার দাদা থেকে একটা হাদিস শুনেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস নবীজি ঘোষণা দিয়েছেন যখন 7 বছর হবে বাচ্চাদেরকে বলবে নামাজ পড়ো 8 বছর হবে নামাজ পড়ো 9 বছর হবে আরো বুঝাও নামাজ পড়ো মুরু আওলাদাকুম বিসসালাহ তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন 7 বছর হবে 8 বছর হবে 9 বছর হবে যদি পড়ে ভালো কথা যদি 9 বছর পরে ওয়াহুম আবনাউ আশরা সিনিনা 10 বছর বয়স হয়ে গেল নামাজ না পড়ে আমার নবী বলেন ওয়াদরিবুহুম তাদেরকে ফিরাও মারো ফিডাইয়া ফিডাইয়া কইলে
নামাজ পড়াইতে হবে। আর কি করবা? ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, মা বাবার কাছ থেকে 10 বছর হইয়া গেলে সন্তানদের বিছানা আলাদা করে দাও। 10 বছর হইয়া গেলে দুইটা কাজ করতে হবে, সন্তানকে আলাদা জায়গায় ঘুমাইতে দিতে হবে এবং নামাজ না পড়লে পিড়াইয়া পিড়াইয়া কইল নামাজ পড়াইতে হবে, আমার নবীর হুকুম। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন তো বাজান, নামাজের জন্য বাচ্চা করে 2-4 দিন ফিরছেননি? না, ফিরেন নাই। এই দুষ্ট বাচ্চাদের না, মনে রাখবেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘরের কর্তাকে তার অধীনস্থ মানুষের আমল সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার মেয়ে নামাজ পড়ায় তুমি বলো নাই কেন? তোমার ছেলে পড়া নাই বলো না কেন? তোমার নাতি পড়া নাই বলো নাই কেন? তোমার বিবি বেপরদা চলছে কথা বলো নাই কেন? তোমার মেয়ে বেপরদা চলছে তুমি ডাক দাও নাই কেন? প্রত্যেকটা মানুষকে কিয়ামতে জবাব দিতে হবে। আপনি একা একা মসজিদে নামাজ পড়ে বড় মুসল্লি হয়ে গেছেন, আর আপনার ছেলে পেলে নামাজ পড়ে নাই, কাজ হবে? আল্লাহ বলছে আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। পড়তে কয় নাই, কায়েম করতে কইছে। তো নামাজ কায়েম কেমনে হয়? নিজে পড়লে পড়া হয়, কায়েম হয় না। মেয়ে পড়লে পড়া হয়, কায়েম হয় না। বাবায় পড়লে পড়া হয়, কায়েম হয় না। যখন আপনার ঘরে 7 বছর থেকে শুরু করে প্রত্যেকটা নরনারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, এটার নাম হলো নামাজ কায়েম করা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরো বড় করে গান সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, আমাদের মুসলমানের দলিলের নাম কি? নামাজ। কি? আমরা যে মুসলমান বুঝা যায় কোন দিন জানেন? কুরবানি ঈদের দিন। যেমনি হোক গোশত কদুর খাওয়ান লাগবো, কি কর? কোরবানি দেখ আর না দেখ, যেমনি হোক কিনি হইল গরু গোশত কদুর খাইতে হইব, আমরা মুসলমান। কথা কর না। মনে রাখবেন, 5 লক্ষ গরু যদি আপনি কুরবানি করেন, আল্লাহ পাকের নামাজের একটা সেজদার সওয়াব হবে না। কুরবানির সওয়াব কুরবানির জায়গায়, নামাজের সওয়াব নামাজের জায়গায়। নামাজের একটা সেজদার সওয়াব 5 লক্ষ গরু কুরবানি দিলেও পাওয়া যাবে না। নামাজ নামাজি, নামাজ নামাজ। বাইশান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন নামাজ ঠিক মতো পড়িও। আমার পরবর্তী বক্তা আল্লামা আমিনুল ইসলাম জালালি সাহেবের সন্তান আল্লামা মোবারক হোসেন জালালি সাহেব অপেক্ষা করছে। উনি অল্পক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে। ওনার কণ্ঠে সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ তাকরীর শুনবেন। শুধু আমি আপনাদেরকে যে জিনিসটা বলি, নবী কইছে নামাজের জন্য বাচ্চাদেরকে ফিরাইতো। যদি আগামী দিন সকালে এই মাহফিলের কোন বন্ধু তার নাতিকে ছেলেকে নামাজের হুকুম দেয়, যদি না পড়লে ফিডায়, খোদার কসম দিয়া কইলাম আমার নবী আপনার জন্য জান্নাতে যাওয়ার আগে অপেক্ষা করবে। আর আপনি ওয়াজের জায়গায় ওয়াজ, আপনার জায়গায় আপনি ওয়াজ শুনলেন, আমল করলেন না, এই ওয়াজের কোনো দাম নাই, নাই, কোনো দাম নাই। ভাইসাব বন্ধুরা আমার, নামাজ পড়লে সওয়াব আসেনি, না পড়লে গুনাহ আসেনি। এবার 5টা বরকতের কথা আছে হাদিসে। নাম্বার 1, মান হাফাজা সালাহ আলা সালাহ, মান হাফাজা আলা সালাহ, যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে, আকরামাহুল্লাহু তাআলা, আল্লাহ পাক তাকে সম্মান দিবে। বি খামসে খিসাল, 5টা জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায়। কথা কন। 5 জায়গায় সম্মান দিব আল্লাহ। কে? কোন মন্ত্রী মিনিস্টার ফিস্টার না, স্বয়ং আল্লাহ দিব ইজ্জতটা। ইজ্জতটা কে দিব? আল্লাহ। নাম্বার 1, ইয়ারফাউ আনহু দিকাল মাউত, মরণ যে কত কষ্ট, ওই মরণের কষ্ট দূর হইয়া যাবে যদি আপনি নামাজ আদায় করেন। তাহলে মরণের টাইমে আল্লাহ ইজ্জত দিবে নামাজি ব্যক্তিকে। জোরে কান মারহাবা। 2 নাম্বার, ওয়া আযাবাল কবরে, আপনার কবরে আযাব হবে না যদি আপনি নামাজ ঠিক মতো পড়েন।
কবরের আযাব মাফ। 3 নম্বরে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক তার কিতাবটা দান করবে ডান হাতে। কিতাব মানে আমলনামা। সারা জিন্দেগিতে যত নেকবদি আমল করছি, কালকে আমাদের সবাই ডান হাতে চাইবে, তার কারণ ডান হাতে আমলনামা পাবে জান্নাতীরা, বাম হাতে আমলনামা পাবে জাহান্নামীরা। আল্লাহর নবী পাক বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। এবার আমরা কোন আমলনামা কোন হাতে চান? ডান হাতে। সবাই কোন? আল্লাহরা দেখান না আমলনামা কোন হাতে চান? তো ডান হাতে আমলনামা চাইলে কি লাগবো? সবাই কোন কি লাগবো? খুব খেয়াল করবেন। এই গেল 3 নাম্বার। 4 নম্বরে ওয়ায়ামুরু আলাস সালাতি কাল বারকে ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকে ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকে, অর্থাৎ বিদ্যুৎ চমকের মতো চোখের পলকে জাহান্নামের উপর দিয়া যেই ফুলসিরাত, হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো ফুলসিরাত। মনে রাখবেন, হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই ফুলসিরাত ছাড়া। এই রাস্তা একটাই ফুলসিরাত। কারো জন্য হবে দ্রুত গতি, কারো জন্য ধীরে ধীরে, কারো জন্য বিশাল ময়দানের মতো, কারো জন্য চুলের চাইতে চিকন। কথা বুঝেন না? যার যার আমল অনুযায়ী। তা আমার নবীজি বলেন এই 15,000 বছরের ফুলসিরাতের ফুল নামাজি ব্যক্তি বিদ্যুতের মতো চোখের পলকে পার হইয়া জান্নাতি হয়ে যাবে। কটা গেল? বলেন কটা গেল? 5 নম্বরে নবীজি বলেন নামাজি ব্যক্তির বরকত ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আহা, কোনো হিসাব নিকাশ নাই। নামাজি ব্যক্তিরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। তো নামাজ পড়লে অন্যান্য বরকতের সাথে অতিরিক্ত বরকত করা 5টা। 1 নম্বরে মরণের কষ্ট নাই, 2 নম্বরে কবরে আযাব নাই, 3 নম্বরে ডান হাতে আমলনামা, 4 নম্বরে ফুলসিরাত পার হবে বিদ্যুতের মতো, 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতি। কোন মুসলমান যদি এই 5টা পাইয়া যায় আর কিছু লাগেনি? লাগে? এরপর তো যুবক আমার নামাজ পড়ে না। পড়বি বলে রে যুবক, ও তুই নামাজটা পড়িলি না রে, তুই নামাজটা পড়িলি না। আজরাইলা শিলের সময় তো দিবে না রে মানুষ, কেমনে থাকবি আন্ধার কবরে? ওরে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? ওরে সংসার বইলা রে মানুষ, করলি না বন্দিগি রে, তুই করলি না বন্দিগি। কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দিগি রে মানুষ, কেমনে থাকবি আন্ধার কবরে? ওরে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা বানলি বাড়ি ঘর রে, তুই বানলি বাড়ি ঘর। কোন দিন জানি আজরাইল আয়া রে মন, সবই করে পরে মানুষ, কেমনে থাকবি আন্ধার কবরে? এই কথা কন ঠিক কিনা? ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর
রে মন বানবি বাসের ঘর আরে বাইও নাই তোর বান্ধব না লইবে খবর রে মানুষ আরে বাইও নাই তোর বান্ধব না কে লইবে খবর রে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে ওরে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার এবার বলেন কবরে সুখ চাই কি চাই না তাহলে কি লাগবে নামাজ সবাই কোন নামাজ আরো জোরে কোন আসুন ভাইজান একখান হাদিস শরীফ পড়ি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেন মান সাল্লা ইশা ফি জামাতে যে ব্যক্তি আশার নামাজ জামাতে পড়বে মারহাবা কোন মারহাবা সবাই কোন মান সাল্লা ইশা ফি জামাতিন যে ব্যক্তি আশার নামাজ জামাতে পড়বে ফাকান্নামা কামা নিসফাল লাইলে ওই ব্যক্তি যেন সারা রাতের অর্ধেক রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলো এমন সওয়াব দেওয়া হবে জামাতে পড়লে কোন নামাজ এশার নামাজ জামাতে পড়লে সারা রাত্র ইবাদতের সওয়াব নয় অর্ধেক রাত্রের সওয়াব এবার আমার নবীজি বলেন ওয়ামান সাল্লাস সুবহা যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে ওয়ামান সাল্লাস সুবহাল জামাত যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে কান্নামা সাল্লাল লাইলে কুল্লুহু আমার নবীজি বলেন ওই ব্যক্তি যেন সারাটা রাত আল্লাহর জন্য নামাজ আদায় করলো সুবহানাল্লাহ এবার বলেন জামাতের সাথে নামাজ পড়া দরকার আছে কিনা এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাতে সওয়াব আর ফজর নামাজ পড়লে কুল্লুহু সারা রাত ইবাদতের সওয়াব আর বাকি 3 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে 27 গুণ বেশি সওয়াব মারহাবা কোন মোড়ে না পড়লে বলে মারহাবা হেতাল্লাহ মারহাবা এটা জাহান্নামের মারহাবা কথা বুঝেন না এই আমাদের সমাজে দেখবেন কিছু কিছু যুবক আছে সুস্থ ভালো ইচ্ছা করলে নামাজ পড়তে পারে মসজিদে জামাত চলতেছে এতে মসজিদের পাশে বইয়া কথা কত নামাজটা পড়ে না আছে কিনা আছে কিনা আমি বুঝলাম না এগুলো আল্লাহ কোন মাটি দিয়া বানাইছে আবার কিছু কিছু যুবক দেখি পাশে কবরস্থানের ওয়ালে বসে বসে মোবাইল টিপে গেমস খেলে নাই মনে হয় আসেনি আবার কিছু কিছু মানুষ দেখি জানাজার নামাজে যা গেছে জানাজা পড়বে ওখানেও হাসাহাসি করে আছে কিনা আমার নবীজি কিয়ামতের যতগুলো আলামত বলছে সব প্রকাশ হয়ে গেছে বেশি বাদ নাই অন্যতম একটা আলামত হলো আখিরি জামানায় মানুষ জানাজার নামাজেও হাসবে তার মনে মরার কোনো ডর থাকবে না এরকম একটা যুগ বর্তমানে চলে আইসিনি ভাই সাহেব বন্ধুরা আমার যারা সব নিয়ে আসতেছেন নিয়ে আসুন কষ্ট দিয়ে লাভ ভাই সাহেব বন্ধুরা আমার কি আমারে আমি তো হাদিস থেকে কোরআন থেকে বলতেছি এখন আমার বাইক গজল বেলা যে হাঁসটা করলাম একে একটা কইছি আর দরকার না শোনেন গজল কইতাম তখন যদি গজলের আমলটা আমাদের মধ্যে থাকতো কথা কন ঠিক কিনা বন্ধু তোরে ভালোবাসি এটা বলে গজল না এখন বন্ধুরে আপনি ভালোবাসেন মুখে বলতেছেন আসলে বন্ধুরে খানা দেন না কাপড় চোপড় দেন না হ্যাঁ বন্ধুর খোঁজ বন্ধু তোরে ভালোবাসি এটা কি ভালোবাসা না বাটফারি
তো গজলের মধ্যে নবীর প্রেমের গজল গান, নবী কইছে নামাজ পড়তো, নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ পড়লে এই গজলের কোনো দাম আছে? কোনো দাম নেই। মানুষকে যখন কবরে দেওয়া হবে, 2.5 হাত লম্বা দাঁত লইয়া ফেরেশতা ঢুকবে, মাটি ছিদ্র করে কবরে। এক একটা দাঁত লম্বা হবে 2.5 হাত। কয় হাত? ফেরেশতার 2.5 হাত লম্বা দাঁত দেখে মানুষ কবরে চিৎকার দিয়ে কান্না শুরু করবে। কিন্তু কান্দা কান্দা যাইব কই? যাওয়ার কোন জায়গা নাই। ভাইজান আমার, হ্যাঁ বড় কথা কই না, আপনারা বইয়েন না, বই যান। আমি মাঝে মাঝে মিডিয়াওয়ালা করো কই, আপনারা রাগ হইন না কেন? মিডিয়াওয়ালা যদি নামাজ না পড়ে মিডিয়াত বরকত হইতো না। রাইট, মানে 100% রাইট। বুস্টার দি পোস্ট করলেও কাম হইতো না। বুস্টার না বুস্ট, আসল বুস্ট হলো নামাজ। আপনি নামাজ পড়লে আপনার রিজিক যে আল্লাহ কোরআন দিয়ে দিবে আপনি বুঝতেই পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই সংসারে নামাজ নাই, ফাঁস হাতে রুজি করে, এটা আনলে হেটা থানা, হেটা আনলে না থানা, কি যে একটা জ্ঞান জান। কথা কোন ঠিক কিনা? আর যেই ঘরে নামাজ আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে, রুজির মধ্যে বরকত আছে। এই জন্য আমি মিডিয়াওয়ালা করে মাঝে মাঝে বলি, আপনারা নামাজ পড়েন, যেহেতু আপনাদের উসিলায় মানুষের ঘরে ঘরে এই ওয়াজগুলো পুছে যায়, ঠিক কিনা? তা আমি ওয়াজ করে, আমি যদি নামাজ না পড়ি ওয়াজে কাম হইব? তা আপনি ওয়াজ হানাইছেন মানুষের ঘরে, আপনি নিজে নামাজ পড়েন না, কাম হইব? এই জন্য ভাইরা সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? মিডিয়ার লোকদের নিয়ত থাকতে হবে, আমি ওয়াজটা মানুষের ইবাদতের জন্য পৌঁছে দিব ঘরে ঘরে, এই নিয়তের বরকত পাবেন। আবার আপনার মোবাইলে তো ডুববেই আরো কিছু, লাগে নিয়ত রাখতে হবে ভালো। আর যদি নিয়ত রাখেন, মানুষে আমল করক আর না করক, আর এমবি বাড়লেই হইছে, আর ভিউ বাড়লেই হইছে। আমার দরকার ভিউ, ইনকামও লাগবে, সোয়াবও। আল্লাহ যদি বরকত দেয়, এই ইউটিউবও লাগো। এমনও হতে পারে একটা ওয়াজ সব মানুষের শুনলে আমল করছে, এই বেড়ায় বিনা স্বার্থে ওয়াজটা ছাড়ছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, এই ছাড়ার কারণে আল্লাহ পাক তারে কবরে মাফ করে দিতে পারে যদি সে নামাজটা পড়ে। এখন হাতে ছাড়ছে ব্যাকের লাই, নিজে নামাজ পড়ে না, মাফ হইব নি? ফিডে আরো দুগা বাড়বো। কথা বুঝেন? আল্লাহ আমরে বুঝার তৌফিক দাও। আমিন। সবাই আস্তে আমিন কইছেন? আমিন। আর যখন আমিন। কবরে ফেরেশতার দাঁত কয় হাত লম্বা? কয় হাত? মাথা বরাবর আসবে। এইবার মাথার দিক দিয়ে এত বড় একটা নূরের টুকরা, তার জবান খুলে যাবে। নূরের টুকরা ফেরেশতাদেরকে বলবে সব, এখানে আসতে দেওয়া যাবে না, এই লোকের আযাব দিতে পারবি না। ওই ফেরেশতারা বলবে হায় হায়, এই লোকের তো কবরে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একা একা পাইছি আযাব দিব, তুমি আবার কে? তাকে মাথার দিকে পাহারা দাও কেন? এক এক ওয়াক্ত সালাত এক এক নাম বলবে। যেমন বলবে খবরদার, এই মানুষটা সকাল বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই, তারে সবাই সাইডা সইলা গেছে। আমার নবী বলছে আসসালাতু নূরুন, নামাজ নাকি কবরে নূর হবে। আল্লাহ পাক তার ফজরের নামাজ রে নূরের টুকরা বানায়া দিছে। খবরদার, তারে আযাব দেওয়া যাবে না, আমি তার মাথা বরাবর তার বন্ধু হিসাবে পাহারা দিব। এই ফেরেশতারা কোন সুবিধা করতে না পারে ফায়ের কাছে যাবে। ফায়ের দিক দিয়ে আরেকটা নূরের টুকরা, এই তুমি আবার কে? বলবে আমি তার জোহরের নামাজ, খবরদার এখানে আসতে দেওয়া যাবে না। এইবার কুলকিরাত না পড়ে ডান দিকে যাবে, ওখানে আরেকটা নূরের টুকরা, তুমি আবার কে? বলবে আমি তার আসরের নামাজ, এভাবে বলবে আমি তার আসরের নামাজ, এদিক দিয়ে আযাব আসতে দেওয়া যাবে না, আমি তাকে পাহারা দিব। বাম পাশে যাবে, এই তুমি আবার কে? আমি তার মাগরিবের নামাজ, আমি পাহারা দিব, তাকে আযাব দেওয়া যাবে না। এইবার মাথা কিনার গেল না, পায়ের কাছে দিতে পারলো না, ডানে বামে চারদিক বন্ধ। নামাজ তো 5 ওয়াক্ত, মনে আরেকটা পড়ে নাই লোকটা, দেহি তার উপর দিয়া চাপা দিয়ে দেই, উপর জায়গা আছে তো, উপর দিয়ে আযাব দিতে গেলে হঠাৎ
সাগ্রটা নূরের টুকরা, তাকে বাধা দিবে, খবরদার তাকে তুমি কষ্ট দিও না। কেন? কয় আমি তার এশার নামাজ। এইবার ফেরেশতারা বলে 5 ওয়াক্ত তো শেষ, 5 দিকে শেষ, মাথা পাও ডানে বামে উপরে, আমরা তার পিঠের নিচে দিয়া যাই, মনেও তার কোনো সুযোগ নাই, পিঠের নিচে কেউ থাকবে না। পিঠের নিচে দিয়া যখন ওই ফেরেশতারা আযাব দিতে যাবে, ওইখানে আরেকটা নূরের টুকরা, কিরে ভাই 5 ওয়াক্ত নামাজ তো 5 দিকে, তুমি আবার কে 6 দিকে? কি নামাজ কি 6 ওয়াক্ত নাকি? তখন নূরের টুকরা বলবে, এই লোকটা মাঝে মাঝে আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো রে, আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজকে নূর বানায় দিয়েছে, খবরদার তার কবরে আযাব দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ভাই সাহেব বন্ধুরা আমার, নামাজ পড়াটা শুধু সওয়াব নয়, বরং বডিরও একটা ব্যায়াম, শারীরিক ব্যায়াম। আমেরিকাতে ইহুদি মাস্টার, ইহুদি শিক্ষক ছাত্রদেরকে একটা এক্সারসাইজ সেন্টারে, ব্যায়ামের সেন্টারে ব্যায়াম শিখায়। আমাদের দেশে ফিজিওথেরাপি দেয় না, কথা কয় না। থেরাপি মানে এক ধরনের ব্যায়াম, সোজা কথা, ব্যায়ামের মাধ্যমে তার রোগটা সারাইয়া দেওয়া। তো ব্যায়াম শিখায়, ব্যায়াম। ওইখানে একজন মুসলমান ছাত্র ভর্তি হয়েছে ব্যায়ামের মধ্যে। তো ওই বিধর্মী শিক্ষক তাকে শিখাইছে। আমি এই ঘটনাটা পাইছি দ্য ডেইলি স্টার পত্রিকা, কি সাংবাদিক আছে না একটা পত্রিকা, দ্য ডেইলি স্টার, ইংরেজি পত্রিকা। ছোটকাল থেকে ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস ছিল, কারণ পত্রিকার মধ্যে নতুন নতুন অনেক শব্দ পাওয়া যায় যেগুলো বইয়ের মধ্যে নাই। দ্য ডেইলি স্টার পত্রিকার মধ্যে এই ঘটনাটা পাইলাম, কি শিক্ষক তাকে শিখাইতেছে, ডানে গুড় বামে গুড়, সোজা হ, বাঁকা হ, উপর হ, শীত হ। ব্যায়াম শিখানো নিয়ে পাবে, হাত তোলো শিখানি। এখন আল্লাহর হাবিবের কোন ব্যায়ামের মধ্যে এটা আছে? এই মুসলমান ছেলেটা বলতেছে, স্যার আপনি যে ব্যায়ামটা শিখেছেন খুব সুন্দর, মাশাআল্লাহ, তা আমি একটা ব্যায়াম জানি, আপনি যদি একটু দেখতেন আমার ব্যায়ামটা কেমন হয়, এটা কাজ হবে কিনা বডির জন্য। ঠিক আছে দেখাও। এই ছেলেটা ওযু করলো, কইরা আল্লাহু আকবার, উপরে হাত তোলা আসেনি, কথা কয় না। মহিলা হইলে কাঁধ পর্যন্ত, পুরুষ হইলে কান পর্যন্ত, তোলেনি। হাতের তালু কোন দিকে? কিবলার দিকে। কোন দিকে? হাতের তালু কিবলার দিকে, মনে রাখবেন। অনেকে নিয়ত বাঁধে, আল্লাহু আকবার, হলো না হলো না তোমার নামাজ হলো না, হইছি নি? এন নিয়ত বাঁধে, ফেড়ো বাঁধে, নিয়ত বাঁধবেন নাভির নিচে, নাভির নিচে নিয়ত বাঁধবেন। মহিলা নিয়ত বাঁধবে বুকের উপরে, আর পুরুষে নিয়ত বাঁধবে নাভির নিচে। এখন যদি কেউ বলে বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে, আছে তো, এটা বেরিয়ে হাদিস, মহিলার হাদিস। মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, আর পুরুষেরা কোথা বাঁধবে? নাভির নিচে। বাইশাব বন্ধ। ওই লোকটা কি করে? হাত তুলছে, আল্লাহু আকবার, নিয়ত বাঁধছে, আল্লাহু আকবার। রুকু আসেনি? রুকু কি কোদের মাথা নিয়ে ঝুঁকাইবেন? ফিট, কোমর, মাথা বরাবর, সুবহানাল্লাহ কোন স্কেল বরাবর সোজা। সারাদিন মাটি কাটে, মানজার মধ্যে পেটের ব্যারামে ধরে না। মসজিদে হলে শেয়ার লাগে, এরকম কিছু আটকা মুসল্লি আসেনি কোন? অসুস্থ হইলে এটা ভালো কথা, আপনি শেয়ার লাগে, অসুস্থ আপনি বহুত সুস্থ মানুষ হাইটা মসজিদে আইয়ে, মসজিদে আই শেয়ারটা লাগে। আল্লাহর লগে স্টাইল করো না, খোদার সামনে শেয়ারে বসো। ঠিক আছে, বইয়া বইয়া আলী উড়া মসজিদে আই শেয়ার লাগায়, আছে না? আছে না? নাউজুবিল্লাহ বলেন। আজকে আমার ওয়াজে অনেকের ক্ষতি হইতেছে, ক্ষতি হইল। হ্যাঁ, আপনারা বলেন দাঁড়ায় নামাজ পড়া ফরজ না? নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, অন্যতম কারণ হলো আপনি দাঁড়াইতে পারেন, ইচ্ছা করে বসে নামাজ পড়ছেন, এই নামাজ হবে না, এটা বাদ। নামাজ কি বাদ? আপনি 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ, অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজ 1 রাকাত 2 রাকাত পড়ছেন বৈশা অসুস্থ,
এরপরে ভালো লাগছে আপনি দাঁড়াইতে পারবেন, দাঁড়ায় যেতে হবে। আপনি বাকি 2 রাকাত দাঁড়ায় পড়তে ধরে নামাজ হবে না। আর আমাদের দেশে কি হলো, ডাক্তারে লেখছে চেয়ারে বসে নামাজ পড়বেন, এই ভদ্রলোক মেডিসিন কর্নারে যাইয়া ওষুধ কেনার আগে চেয়ার কিনছে। কথা বুঝেন না? ওষুধ কেনার আগে লগে একখান শিকল কিনছে, ছোট্ট একটা তালা কিনছে, চাবি কিনছে, কিনা মসজিদের জানালার গ্রিলের লগে শিকল দিয়ে তালা মারগে এই জায়গায় হাতে দখল করছে, যেন জান কে বইতো না। আরে কথা কন, জোরে বলে, কত বড় গাদ্দারি, ইসলামের সাথে কত বড় গাদ্দারি। তালা মাইরা চাবিটা পকেটে লইছে, আর মনে 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 কয় নামাজ যাক সেরদা থাক, নামাজ যাক। চেয়ার রাখবেন এক জায়গায় গুছিয়ে রাখবেন, যখন যেখানে খুশি আপনি সেখানে নামাজ পড়বেন, কিন্তু এক জায়গা ফিক্সড করে তালা মাইরা মসজিদের জায়গা আটকে রাখার অধিকার আপনাকে শরীয়ত দেয় না। ভাইজান বন্ধুরা আমার, এইবার কি হলো, রুকুতে গেল, আবার সোজা হলো, সেজদাতে গেল, সেজদাতে যাইতে আগে নাক, পরে কপাল, কথা কোন ঠিক কিনা? আগে হাঁটু, হাত, নাক, কপাল, আবার উঠার টাইমে আগে কপাল পরে নাক, এইভাবে সেজদা দিয়া উঠলো, উঠার পরে সুন্দরভাবে বসলো, এক পাও খাড়া পিছনে, ঠিক কিনা? এক পাও খাড়া আর এক পা শোয়া পজিশন মতো বসলো। কতক্ষণ বসে থাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওই সারে কি শিখাইছে, উঠ বস কইয়া পরে কয় ডানে গুর বামে গুর, আছে কিনা? ব্যায়াম শিখা না, ফিটি করানি, ফিটি, ডানে গুর বামে গুর। নামাজের মধ্যে কতটুকু ঘুরবেন আমার নাই বলে এই সিনা নজর দিবা, এই সিনা নজর দিবা, আসসালামু আলাইকুম হবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরো ঘুরাইতে হবে, সিনা নজর। আবার এই সিনা নজর। ওই লোকটা, ছেলেটা যখন নামাজ শেষ করলো, এইবার ওই শিক্ষক বলে হু ওয়াজ টিচার, এই তোমার শিক্ষক কে রে, এত সুন্দর ব্যায়ামের শিক্ষক কে? ওই ছেলে বলে আওয়ার টিচার ওয়াজ প্রফেট মুহাম্মদ, আমাদের শিক্ষক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি? ইট ইজ ফেয়ার ফর আস ইন ডে 5 টাইমস, একদিনে 5 বার আমরা এটা নামাজ হিসাবে আদায় করি। ওই শিক্ষক বলে ইট ইজ নো অনলি ফেয়ার ফর দেম বাট ইট ইজ দ্য গ্রেটেস্ট এক্সারসাইজ অফ বডি অফ হিউম্যান। শোনো, শুধু মুসলমানের জন্য এটা দৈনিক 5 বার নামাজ নয়, এটা হলো একটা বডি ফিটনেস ঠিক রাখার জন্য সবচাইতে বড় ব্যায়াম। বিজ্ঞানী জীবনে নামাজ পড়ে নাই, দেখে কইছে এটা বড় ব্যায়াম। মারহাবা কোন? মারহাবা আরো জোরে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার চেহারা সুন্দর হয়ে যায়, যেই ব্যক্তি যোহরের নামাজ পড়ে তার রিজিক বেড়ে যায়, সুবহানাল্লাহ কোন। যেই ব্যক্তি আসরের নামাজ পড়ে তার শরীরের সুস্থতা হয়ে যায়, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাক তার গুনাহগুলো সূর্য যেমনে ডুবে অন্ধকার হয়ে যায়, তার জীবনের গুনাহগুলো এইভাবে মুছে দেয়। এশার নামাজ পড়লে তার রাতের ঘুমটা আরাম হয়। আর যে নামাজ পড়ে না তার আযাব কি? সর্বনিম্ন জাহান্নামের আযাব। আল্লাহর হাবিব বলেছেন, একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ বিনা কারণে কাজা করে, কাজা বুঝেন তো? কাজা মানি পরে আদায় করা, মোড়ে বাদ দেয় নাই, কাজা করছে বিনা কারণে। এক ওয়াক্ত নামাজ যদি কোন মানুষ কাজা করে, আমার নবী বললেন 80 হোক বা মানি 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আপনি পড়েন না এটা এক জিনিস, আর পড়ছেন দেরি কইরা, যেমন জোহরের টাইমে জোহর পড়েন নাই ইচ্ছা কইরা, আপনি আসরের সাথে একত্রে পড়ছেন, আমার নবী কয় এই কারণে 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজের কারণে এরকম দেরি কইরা পড়লে আর না পড়লে কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে জ্বলতে হবে। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বেনামাজি আছে কিনা? কথা কয় না।
বেনামাজি আছে কি না? শোনেন, কোন মানুষ যদি নামাজ না পড়ে, কুকুর পর্যন্ত তারে ঘৃণা করে। একটা কুকুর সকালে সূর্য উঠলে কুকুরে কয়, আল্লাহ যারে খুশি তারা দেওয়া, বেনামাজি যেন সামনে না পড়ে, বেনামাজি যেন সামনে। আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি বানায় দাও। আমিন। আর জোরে কোন আমিন, আর মহব্বতে কোন আমিন। আমি কি কারো ক্ষতি করছি, কারো করে বকছি? আমাকে বলছেন নামাজের বিষয়ে ওয়াজ করতে, আমি সেই বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে বলার চেষ্টা করছি। তবে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। প্রথমে আইসা আপনাদের দমকাইছি। কিল্লে দমকাইছি? পোলা বান্ডি একটু ডিস্টার্ব করছে, একটু রাগারাগি করছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। দমকাইছি যেহেতু, কেন আপনারা বলছেন আরো দমকাইয়েন না, আপনারা আরো দমকাইলে তো তাহলে আমি শেষ। এইবার আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন। মনে রাখবেন বাজান, যত ইবাদতে করেন নামাজ নাই কিচ্ছু নাই, সোজা কথা। যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো কন্টিনিউ করতে পারে, তার অন্যান্য ইবাদতগুলো সহজ হয়ে যায়, সোজা কথা। আর যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়তে পারে না, তার অন্য ইবাদতের মধ্যে স্বাদ থাকে না, মজা থাকে না। হ্যাঁ, এডি যতন করে আপনি কোনে আছিলেন? নামাজ ইমানদারের দলিলে তো ওয়াজ করলাম, আসসালাতু দলিলুন হাদিস সহ কইছি। ব্যাকে মুসলমান। এবার শেষ কথা, শেষ কথা, একদম শেষ। আমরা কি নামাজ পড়বো? সবাই কোন আমরা কি নামাজ পড়বো? বউরে পড়াইবেন, ফুতেরে, নাতিরে, নাতিনরে, বাতিজারে, সবাই পড়বেননি? আসলে পড়বেননি? আল্লাহ কবুল করুক। আমিন। নামাজ ঠিক মতো পড়বেন। আমি আর আপনাদেরকে